আসসালামু আলাইকুম গাইস, এটি হচ্ছে সেই সাতরার ঐতিহ্যবাহী বটের গাছ। এই সাতরা থেকে সামনের দিকে যদি বিলেঘাটের দিকে আসেন তাহলে এই গাছটা আপনারা দেখতে পাবেন। বিলেঘাটে যাওয়ার পথে এরকম দৃশ্য। সাতরা বিলে এই যে সামনের অংশটা দেখছেন, এটা চলে গিয়েছে বালুয়া জায়গা। আর এই যে দেখেন এরকম বিলেঘাটে যাওয়ার উদ্দেশ্যে যে পথটা সামনে, এই যে ব্রিজটা অতিক্রম করব, উঠলাম। ব্রিজটা দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে, অনেকখানি বড় দেখা যায় ব্রিজটা। এই ব্রিজটা যখন তৈরি হয়েছিল খুব সুন্দর লাগতো দেখে, অনেক লোকজন আসতো ব্রিজটা দেখার জন্য। ব্রিজ অতিক্রম করলে সুন্দর এই যে খেজুর গাছটা দেখতে পাওয়া যায়, আর কিছু তালে গাছ লাগানো হয়েছে। তালে গাছগুলো এরকমভাবে দেখতে সুন্দর লাগে। যেহেতু বিলটা উল্লেখযোগ্য, ভাইরাল বিল সাতরা, এখানে অনেক লোকজন বিকেলবেলা হলে আসে এবং খুব আনন্দের সময় কাটায় এই বিলটায়। রাস্তা দিয়ে বিভিন্ন গাড়ি যাতায়াত করতে পারে, যেহেতু প্রশস্ত, কম হলেও অনেকখানি বেশি। ট্রাকও যায়, বাসও যায় এই রাস্তা দিয়ে। সাতরা বিলে বিনোদন কেন্দ্র হিসাবে এখানে একটা যাত্রী ছাউনি রাখা আছে এবং কয়েকটা চেয়ার রাখা আছে। বিকেলবেলা যারা বিনোদনের জন্য এখানে হাওয়া খেতে আসেন তখন এই চেয়ারগুলোতে বসে এবং হাওয়া খায়। আচ্ছা, ব্রিজের শেষ মাথায় আর একটা উল্লেখযোগ্য ব্রিজ, যেটি একবারে বিলের ঘাট কাঞ্চন পৌঁছে গিয়েছে। এই যে এখানে যেহেতু একবারে ডবল গাড়ি পারাপার হতে পারে না, সেজন্য এই ট্রাকটা এখানে অপেক্ষা করছে, ওপারের গাড়িটা আসলে এটা যাবে। সময় হয়েছে, ওপারের গাড়িটা চলে এসেছে, ট্রাকটা এখন আর যাত্রা শুরু করে দিয়েছে। ব্রিজের সামনে যে পথটা আমি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে হরিপুর দেখা যায়, হরিপুর গ্রামে। এই সিএনজি গাড়িটা চলে গেল, অবশেষে আমরা সাতরা বিল পার হয়ে চলে আসলাম। এখন বিলের ঘাটে প্রবেশ করব। ধন্যবাদ নিয়ামতপুর থানা।